শুভ সকাল ছাত্ররা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখছিলাম। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? দশমিক থেকে অন্যান্য পদ্ধতি কিভাবে রূপান্তর করা যায়, তাই না? যেহেতু তোমরা কোনো কোশ্চেন করোনি, তাই আমি ধরে নিচ্ছি তোমরা যা করিয়েছিলাম গত ক্লাসে সবাই বুঝেছো। আচ্ছা, আমি বলেছিলাম আজকে কি করব, গত ক্লাসে যেহেতু অনেক ছোট্ট একটা সংখ্যা দিয়ে দেখিয়েছিলাম, আজকে কি করব, আমি একটু বড় সংখ্যাগুলো দিয়ে রুল 1টাই আবার দেখাবো, ঠিক আছে? এবং যদি সময় হয় তাহলে আবার কি করব, রুল 2তে চলে যাব। ওকে, তাহলে চলো তাহলে দেখা যাক। এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? 250.2010, মানে এটা দেওয়া আছে দশমিকে একটা সংখ্যা দেওয়া আছে। এটাতে কি করতে হবে, এটাতে বেস দেখে বোঝা যাচ্ছে যে এটাতে আমরা বাইনারিতে কনভার্ট করব। ওকে, দশমিক সংখ্যাটাকে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করব। চলো তাহলে কি করব, আমরা এর আগের ক্লাসে দেখেছি দশমিক থেকে যে কোনো কনভার্সনে কি করতে হয়, ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যাটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, ওই বেস দিয়ে জাস্ট ভাগ করব, আর ভগ্নাংশটাকে এই বেস দিয়ে গুণ করব, তাই না? চলো তাহলে আগে পূর্ণ সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করি। কনভার্ট করার জন্য কি লিখতে হবে পারি? পূর্ণ সংখ্যাটা এখানে কি দেখো, এটার এই সংখ্যাটার পূর্ণ সংখ্যা হচ্ছে 250, তাই না? 250 হচ্ছে এটার পূর্ণ সংখ্যা। এটাকে আমি কি করব, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করব। ওকে, ডেসিমেল টু বাইনারি। কি করব, বাইনারিতে কনভার্ট হলে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয়? 2 1 যা 2, 2 2 যা 4, 10, 5 2 যা 10, তাই না? তাহলে 2 দিয়ে 250কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাচ্ছি 125, এবং ভাগশেষ কিন্তু আমরা কি দেখছি, কিছুই থাকছে না, তার মানে ভাগশেষ হচ্ছে 0, তাই না? আবার কি করব, 2 দ্বারা ডিভাইড করব। 125কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়? 6 2 যা 12, আর কি থাকে 5, 2 2 যা 5। ভাগফল হচ্ছে 62, আর ভাগশেষ যেহেতু এটা বিজোড় সংখ্যা, ভাগশেষ হবে 1, তাই না? এরপর আবার কি করব, যেহেতু এখানে আমি শূন্য পাইনি, আবার ভাগ করব। 62কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 31। ওকে, 3 2 যা 6, আর 2 1 যা 2। ভাগশেষ কিছুই নেই, সুতরাং ভাগশেষ 0। এরপর কি করব, আবার 2 দ্বারা ভাগ করব। 31কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 15 2 যা 30, তাই না? হাতে 1 আছে, সুতরাং ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করব। 2 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 7 2 যা 14, এবং ভাগশেষ হাতে থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 2 যা 6, হাতে থাকে 1, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি। 2 1 যা 2, এবং হাতে থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করি, যেহেতু এখানে 0 আসেনি। 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? যেহেতু 1-এর মধ্যে যাচ্ছে না, 1 ছোট সংখ্যা, তাহলে 0 বার যাচ্ছে এবং হাতে থাকছে 1। দেখো, এর আগে দেখেছিলাম যখন কি হবে, ডেসিমেল থেকে বাইনারিতে করব, এবং যখন এই পাশে ভাগফলটা 0 আসবে আমরা কি করব, স্টপ করে দিব, তাই না? ভাগফলটা 0 আসলে আমরা কি করব, স্টপ করে দিব। এবং কি করব, কিভাবে সংখ্যাটা নিব? এমএসবি এলএসবি, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট, মানে নিচ থেকে আমরা উপরে যা আছে সব লিখে ফেলবো। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা 250, এই পূর্ণ সংখ্যাটার
বাইনারিতে কনভার্ট করলে পাচ্ছি 111111010, তাই না? চলো লিখে ফেলি 1 1 একটা 2টা 3টা 4টা 5টা 1 পাচ্ছি। ঠিক আছে, 5টা 1 দেন 0 1 0 0 1 0। ওকে, এটা কি হলো? এটা আমরা বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে ডেসিমেল থেকে আমরা বাইনারি কনভার্ট করলাম। ঠিক আছে, কিন্তু আমাদের মূল সংখ্যা কি ছিল? দেখো, আমাদের কোশ্চেন শুধুমাত্র পূর্ণ সংখ্যা ছিল না, সাথে একটা 0.20 ছিল, মানে ভগ্নাংশও ছিল। তাহলে এটাকে এখন আমরা কি করব? বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, এটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। চলো করি। 0.20 না, 0.20 কি করেছিলাম? গত ক্লাসে দেখেছিলে এরকম করেছিলাম। এখানে আমরা একটু লিখতে পারি, এটা হচ্ছে ভগ্নাংশ, এই সাইডটা ভগ্নাংশ, আর এই পাশে আমরা কি লিখেছিলাম? পূর্ণ সংখ্যা, তাই না? এই পাশে লিখেছিলাম পূর্ণ সংখ্যা। আমার হাতের লেখা ভালো হচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, পাশে লিখি। ওকে, কি করব? যেহেতু ভগ্নাংশ আমরা কি করব? বাইনারিতে নিচ্ছি, অবশ্যই ভগ্নাংশটাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 0.20কে যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে হয় 0.40। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হচ্ছে 0। 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাই 0.40। পূর্ণ সংখ্যাটা এখানে লিখলাম এবং মাল্টিপ্লিকেশনটা এখানে লিখলাম। ওকে, দেন এটাকে যেহেতু ভগ্নাংশ 0 আসেনি, তাহলে আবার আমাকে কি করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি কি হবে? 0.40কে যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি আসবে 0.80, তাই না? ওকে, এখনও আমাদের কি আসেনি? এখনও আমাদের 0 আসেনি। তাহলে আবার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি। ঠিক আছে, আবার 2 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি কি আসবে? 8 2 যা 16, তাই না? 0, তাহলে 16 যেহেতু আসবে হচ্ছে 1.60, এটা রেজাল্টে আসবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলে পূর্ণ সংখ্যাটা 1টা এই পাশে লিখলাম আমরা এবং ভগ্নাংশটা এই পাশে লিখলাম। ঠিক আছে, দেখো এবারও কিন্তু আমাদের 0 আসেনি, তাহলে কি করি? আবার মাল্টিপ্লিকেশন করি, আবার 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি। 2 দিয়ে মাল্টিপ্লিকেশন কি আসবে? এবার আসবে 1.20, তাই না? এরপর আসবে 1.20, সুতরাং পূর্ণ সংখ্যা এপাশে লিখলাম এবং ভগ্নাংশটা এপাশে লিখলাম। ঠিক আছে, 2 দিয়ে এবার কি? এখনও কিন্তু ভগ্নাংশ 0 আসেনি। ঠিক আছে, তার মানে আমরা আবার মাল্টিপ্লিকেশন করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যে এই যে দেখো 0.20 এসেছে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমরা এই পর্যন্ত এসেছি। দেখো এখানে এসে আবার 0.20 এসেছে। ঠিক আছে, তার মানে এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। ঠিক আছে, তাই আমি কি করব? ডট ডট দিয়ে এখানে স্টপ করে দিব। ওকে, এখানেই স্টপ করে দিব। আমাদের আর, যেহেতু একই সংখ্যা বারবার ঘুরে ফিরে আসছে, আমরা আর আগাবো না। ঠিক আছে, তাহলে এটার রেজাল্ট কি আসবে? 0.20 ডেসিমিলটিকে যদি আমি ভগ্নাংশে বাইনারিতে নেই তখন কি আসবে? দেখো 0011। এটা নিচ থেকে উপরে গিয়েছিল পূর্ণ সংখ্যা, আর যেহেতু এটা ভগ্নাংশকে রূপান্তর করছি, তাই এটা কি হবে? এটা আসবে উপর থেকে নিচে, তাই না? উপর থেকে নিচে আসবে। উপরে কি ছিল? 0011। তাহলে আমরা অ্যান্সারটা লিখে ফেলি 0011। ওকে, তাহলে আমরা কি করলাম? একটা ডেসিমেল সংখ্যার পূর্ণ সংখ্যা ও বাইনারিতে রূপান্তর করলাম এবং দশমিকও রূপান্তর করলাম। ঠিক আছে, এখানে একটা দশমিক দেওয়া লাগবে, দশমিকও রূপান্তর করলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আমি অ্যান্সারটা একদম সম্পূর্ণভাবে লিখি। দেখো আমাদের তাহলে রেজাল্ট টোটাল কি আসলো? এটাকে যদি আমি টোটাল লিখি একসাথে আসবে পূর্ণ সংখ্যার রেজাল্টটা লিখলাম এবং ভগ্নাংশ রেজাল্টটা পয়েন্ট দিয়ে লিখে ফেললাম, এবং ঠিক আছে চলতে থাকবে, এখানে ডট 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 হবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, তাই না? ম্যাথটা কি? জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। যত প্র্যাকটিস করবে তত দ্রুত তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, বইয়ে আরও দেখবে উদাহরণ আছে, সেটা দেখে দেখে জাস্ট ম্যাথটা নিবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে, তারপর বইয়ের অ্যান্সার সাথে মিলাবে। ওকে,
তাহলে এরপর আমরা কি দেখব, ডেসিমেল থেকে বাকি পদ্ধতিগুলো। এটা দেখো পরেরটা কি, ডেসিমেল থেকে এখন কি করব, অক্টেলে রূপান্তর দেখব। ঠিক আছে, ডেসিমেল থেকে অক্টেলে। চলো পূর্ণ সংখ্যাটা আগে কি করি, অক্টেলে চেঞ্জ করে নিই। পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের, দেখো দশমিকের আগ পর্যন্ত পূর্ণ সংখ্যা 450, ঠিক আছে। যেহেতু আমরা কিসে কনভার্ট করছি, অক্টেলে কনভার্ট করছি। এর আগে বাইনারিতে কনভার্ট করেছি ঠিকই, 2 দিয়ে ভাগ করেছি, এখন অক্টেলে কনভার্ট করছি, সুতরাং আমি কি করব, 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে যদি 450-কে ডিভাইড করি তাহলে রেজাল্ট ভাগফল আসবে 5, 6। 5 8 যা 40, হাতে থাকে 5, 50, 8 6 যা 48, ঠিক আছে। এবং ভাগশেষ কত থাকে, তাহলে ভাগশেষ থাকে 2। দেন আবার এখানে 0 আসেনি, আবার 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে যদি ডিভাইড করি কত আসবে, 8 7 যা 56, তাই না। 8 7 যা 56, 7 8 56, ঠিক আছে। এবং 56 চলে আসলো, ভাগশেষ 0। আবার কি করব, 8 দিয়ে ডিভিশন করব। কেন, এখানে এখনও 0 আসেনি, ভাগফলটা 0 আসেনি। 8 দিয়ে 7-এর মধ্যে যাচ্ছে না, তাই না, ডিভিশন যাচ্ছে না, সুতরাং আমাদের ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 7। ওকে, তাহলে যেহেতু এখানে 0 এসেছে, আমরা আর কি করব না, আর ডিভিশন করব না। তাহলে আমরা রেজাল্টটা লিখে ফেলি, 450 ডেসিমেল থেকে যদি অক্টেলে নেই তাহলে রেজাল্টটা কি আসবে, নিচ থেকে উপরে, তাই না, নিচ থেকে উপরে যদি রেজাল্ট নেই 702, এটা কি অক্টেলে। ওকে, তাহলে এখন কি করব, এটাই এখন বাকিটা, এই ভগ্নাংশটাকে কি করব, এখন আমরা অক্টেলে নিয়ে যাব। ভগ্নাংশটা কি দেখি, চলো 0.625 ছিল ভগ্নাংশ, তাই না। ভগ্নাংশটা হচ্ছে 0.625। আমি কি বলেছিলাম, এখানে একটু বোঝার জন্য ভগ্নাংশ লিখলাম এবং এখানে কি লিখব, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই পাশটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পাশটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা কি করব, এটাকে ফার্স্টে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করব বলো তো। এর আগে বাইনারিতে নেওয়ার সময় কত দিয়ে করেছিলে, 2 দিয়ে করেছিলে। এবার যেহেতু অক্টেলে, তাই 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করব। এটাকে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে রেজাল্ট আসে 5.0। সুতরাং পূর্ণ সংখ্যা এখানে লিখব এবং যেহেতু 3টা সংখ্যা 3টা 0 লিখলাম, 0.000। ওকে, 0.000। দেখো ভগ্নাংশের বেলা এখানে কি এসেছে, 0 চলে এসেছে। আমি কি বলেছিলাম, যখন ভগ্নাংশের এই জায়গাটায় 0 চলে আসবে আমরা মাল্টিপ্লিকেশন বন্ধ করে দিব, ঠিক আছে। এবং কি বলেছিলাম, এখান থেকে রেজাল্ট আসবে উপর থেকে নিচে, তাই না, এটা রেজাল্ট আসবে। তাহলে 0.625 ডেসিমেল থেকে অক্টেলে নিলে রেজাল্ট আসে 0.5 অক্টেল। ওকে, তার আমি একসাথে লিখে ফেলি, 450.625 ডেসিমেল থেকে অক্টেলের রেজাল্টে কি এসেছে, 702.5 অক্টেল। ওকে, এটাই অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমরা, তাই না, আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা কি দেখব, ডেসিমেল থেকে হেক্সা। এই সংখ্যাটাকে আমরা দেখো, এই সংখ্যাটাকে আমরা কি করব, ডেসিমেল থেকে হেক্সাতে নিব, ঠিক আছে। 750.80কে আমরা হেক্সাতে নিব। তাহলে কি করব, আমরা জেনেছি কি, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যাকে যদি ডেসিমেল থেকে কোনো সংখ্যাকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে ফার্স্টে কী করতে হবে, পূর্ণ সংখ্যাটাকে যেখানে আমরা যে পদ্ধতিতে রূপান্তর করতে চাই তার বেস দিয়ে ডিভিশন করতে হবে, তাই না, তার বেস দিয়ে ডিভিশন করতে হবে। 16 দিয়ে 750কে যদি ডিভিশন করি তাহলে কি হবে, ভাগফল হবে 46 এবং ভাগশেষ হবে 40। ওকে, এই দাগগুলো কিন্তু এটার সাথে মিশিয়ে মিশিয়ে দিও, ঠিক আছে। 46 এবং ভাগশেষ হবে 40। ওকে, এই দাগগুলো কিন্তু এটার সাথে মিশিয়ে মিশিয়ে দিও, ঠিক আছে। 46 এবং ভাগশেষ হবে 40। ওকে, তাহলে আমরা কি করব,
46 আরেকটা কি 14। আচ্ছা, এরপর কি করব, আবার যেহেতু এখানে শূন্য আসেনি আবার 16 দিয়ে ডিভিশন করব। আবার কি করব, 16 দিয়ে ডিভিশন করব। 16 দিয়ে যদি ডিভিশন করি 46কে কত আসবে, ভাগফল আসবে 2। ঠিক আছে, 2 বার যাবে, 16 দুগুণে 32 এবং 46 থেকে বিয়োগ দিলে কত হবে, ভাগশেষ থাকবে আমাদের 14। ওকে, ভাগশেষ থাকবে 14। আবার যেহেতু এখানে শূন্য আসেনি আবার কি করব, আবার 16 দিয়ে ডিভিশন করব। 2 যেহেতু ছোট সংখ্যা ভাগ যাচ্ছে না, সুতরাং এখানে হবে ভাগফল 0 যাচ্ছে না এবং ভাগশেষ হবে 2। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং তাহলে রেজাল্ট হবে নিচ থেকে উপরে, তাই না, নিচ থেকে উপরে। এখানে MSB, এখানে LSB। একটা জিনিস কি তোমাদের করানো হয়েছে আমি জানি না, আসলে তোমরা বই দেখবে একটা চার্ট আছে, মুজিবর বা লেকচার যেখানে যেটাই ফলো করো না কেন একটা চার্ট আছে, দেখবে দশমিকের 10কে হেক্সাতে বলা হয় A। ঠিক আছে, দশমিকের 10কে হেক্সাতে বলা হয় A এবং দশমিকের 11কে হেক্সাতে বলে B, 12কে বলে C, 13কে বলে D, 14কে বলে E, 15কে বলে F। ওকে, যখন তুমি হেক্সাতে কোনো কিছু লিখবে তখন দশমিক থেকে এভাবে লিখবে। ঠিক আছে, 10 যদি আসে রেজাল্ট, 10-এর বদলে তুমি কি লিখবে, A লিখবে, 11-এর বদলে B লিখবে। ওকে, তাহলে দেখো এখানে আছে 14, তাহলে 14-এর বদলে আমরা কি লিখতে পারি, হেক্সাতে শুধুমাত্র হেক্সাতে যখন কনভার্ট করবে তখন এই জিনিসটা করবে। 14কে আমি E লিখতে পারি, তাই না, নিচ থেকে যখন যেহেতু উপরে লিখছি 14কে আমি E লিখব। তাহলে এটার রেজাল্টটা কি আসবে, 750 ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে কি আসবে, নিচ থেকে উপরে, নিচে কি আছে 2, 14, 14, তার মানে EE, 2EE। ঠিক আছে, এটা হবে রেজাল্ট পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যার রেজাল্টটা দেখে ফেলেছি। এবার কি দেখব, ভগ্নাংশ কি আছে 0.80। আমি এখানে কি লিখতে পারি, ভগ্নাংশ এখানে লিখতে পারি পূর্ণ সংখ্যা। ওকে, কি করবো, এটাকে 16 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, যেহেতু আমরা এই ভগ্নাংশকে ডেসিমেল থেকে হেক্সাতে নিচ্ছি। 16 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে রেজাল্ট কি আসবে, আমাদের এখানে রেজাল্ট আসবে 12.80। ঠিক আছে, এটা রেজাল্ট আসবে 12.80। ক্যালকুলেটরে করে দেখবে, এটা রেজাল্ট আসে 12.80। পূর্ণ সংখ্যাটাকে আমি এই পাশে লিখলাম এবং ভগ্নাংশটাকে আমি এই পাশে লিখলাম। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি কি বলেছিলাম একটু আগে, যে হেক্সাতে যখন আমি লিখব তখন 10কে A ধরবো, 11কে B ধরবো, 12কে C ধরবো, তাই না, যেহেতু আমাদের এখানে 12 এসেছে, এটা সমান সমান আমি কি লিখব, এটা সমান সমান C ধরবো। ওকে, আর দেখো একটা জিনিস, এখন যদি আবার 0.80কে আবার 16 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, এই রেজাল্ট একই আসবে, 12.80 আসবে। ঠিক আছে, তাই যেহেতু একই সংখ্যা বারবার আসছে আমি আর না করে ডট 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 দিয়ে গেলাম। তাহলে এখানে 0.80 10কে কী করব, 0.80 10কে যদি আমি হেক্সাতে নেই তাহলে রেজাল্ট আসবে 12.80। তার মানে কি, পূর্ণ সংখ্যাটা যেহেতু একটাই আছে, উপর থেকে নিচে আসার দরকার নেই, একটাই আছে, পয়েন্ট সি ডট ডট ডট। ওকে, 12টা লিখলাম না, 12-এর বদলে পয়েন্ট C লিখলাম। তাহলে টোটালটাকে আমি একবার লিখে ফেলি, টোটালটা রেজাল্ট কি আসবে, 2EE.6 ডট ডট ডট। এটা কি
হেক্সাতে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছি, তাই না? দেখো, রুল 2তে আমরা চলে এসেছি। রুল 1-এ আমরা কি দেখেছিলাম? ডেসিমেল থেকে অনন্য পদ্ধতিতে রূপান্তর দেখেছিলাম, তাই না? রূপান্তর করার বেলায় কি দেখেছিলাম? ডেসিমেল থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করার বেলায় ওই বেস দিয়ে জাস্ট ডিভিশন করতে হয়, তাই না? আর ভগ্নাংশগুলোকে ওই বেস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। রুল 2তে আমরা কি দেখব? তার বিপরীতটা দেখব। তার বিপরীত বলতে আমি বোঝাচ্ছি যে অন্যান্য পদ্ধতি থেকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করা যায়। অন্যান্য পদ্ধতিতে মানে বাইনারি থেকে কীভাবে ডেসিমেল, অক্টেল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল কীভাবে কনভার্সন করা হয়, এখন রুল 2তে আমরা সেগুলো দেখব, তাই না? এখানে দেখো, আমি একটা বাইনারি সংখ্যা লিখেছি। এটাকে আমি কি করব? দশমিকে কনভার্ট করব। বাইনারি সংখ্যাটাকে আমি দশমিকে কনভার্ট করব। তার আগে একটা কথা বলিনি, এটা রুলস কি হবে? বাইনারি থেকে যখন কনভার্সন করব, এটা কি হবে? বাইনারি সংখ্যার সাথে পাওয়ারটা গুণ করে হবে। ঠিক আছে, এর আগে দেখেছিলাম পূর্ণ সংখ্যাকে ডিভিশন করেছিলাম তার বেস দিয়ে, আর এখন কি করব? ডিভিশনের বদলে মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তার আগে দেখো, বাইনারি একটা সংখ্যা আছে, এটার উপরে একটু পাওয়ার করে লিখব। এই পূর্ণ সংখ্যার বেলায় 1-এর পজিশনটা এদিক দিয়ে আসবে। ঠিক আছে, পজিশনগুলো ডান পাশ থেকে বাম পাশে আসবে, এবং পয়েন্টের বেলায় কি আসবে? পয়েন্টের বেলায় বাম পাশ থেকে ডান পাশে যাবে। ওকে, তাহলে আমি কি জানছি? বাইনারিতে যখন অবস্থান নির্ণয় করব বা পাওয়ার নির্ণয় করব, তখন কি হবে? 1-এর পজিশন মানে এই ডান পাশ থেকে, দশমিকের এই ডান পাশ থেকে এদিকে আমি পজিশন নির্ণয় করব, এবং এগুলোর পজিশন নির্ণয় করব বাম থেকে ডানে। ওকে, নির্ণয় করব কি? দেখো, 1-এর পজিশনটা হচ্ছে 0 পজিশনে আছে। ঠিক আছে, 1 0 পজিশনে আছে। আর এই 1টা কি আছে? এই 1টা এখান থেকে 0, এটা হবে 1 পজিশন। এটার পজিশন কি? 0 1 2, এটা হবে 2 পজিশন। এই 0 পজিশন কি? এই 0 পজিশন হচ্ছে 3, এই 0 পজিশন হচ্ছে 4। বুঝতে পেরেছি পজিশনটা কি, তার অবস্থান কোথায় আছে? এই জাস্ট উপরে আমরা লিখে ফেললাম সুবিধার জন্য। এবার এটার ভগ্নাংশের বেলা লিখে ফেলি। ভগ্নাংশের বেলায় কি বলেছিলাম? পজিশনটা হবে একদম বাম থেকে ডানে। ঠিক আছে, বাম থেকে ডানে, এবং কি করব? ভগ্নাংশ যেহেতু, পজিশনটা হবে মাইনাস আকারে। ঠিক আছে, মাইনাস আকার বলতে -1 -2 -3। ঠিক আছে, এইভাবে পজিশনটা হবে। তাহলে এই যে 1 লিখেছি, এর পজিশনটা, এটা কিন্তু 0 থেকে, পূর্ণ সংখ্যার বেলায় 0 থেকে পজিশন শুরু হবে, এবং ভগ্নাংশের বেলায় হবে 1 থেকে। তাহলে এটা হবে -1, এটার পজিশন হবে 0 পজিশন হবে -2। ঠিক আছে, 1-এর পজিশন হবে -1, 0 পজিশন হবে -2। ওকে, বুঝতে পেরেছি? ফার্স্টে কি করব? বাইনারি থেকে ডেসিমেলে গেলে আমরা উপরের পজিশনটাকে দেখে নিব। এটা জাস্ট যেহেতু প্রথম করছো, এই পজিশনগুলো আমি লিখে দিলাম। ঠিক আছে, লেখার প্রয়োজন হয় না, দেখলেই বোঝা যায়। ওকে, এটা 0 1 2 3 4 দেখলে বোঝা যায়, এবং ভগ্নাংশের বেলায় এ পাশে কী হবে? পজিশনটা -1 -2 এভাবে লিখব। ঠিক আছে, তাহলে মূল ম্যাথে আমরা চলে যাই। চলো, সংখ্যাটা লিখে ফেলি। সংখ্যাটা কি ছিল? 1 0 1 1 1.10। এটা ছিল বাইনারি সংখ্যা, তাই না? ওকে, এটা আমি কিভাবে লিখব? 1 ইন্টু এই ফার্স্টের 1টা ধরলাম। ঠিক আছে, বাইনারি থেকে দশমিকের এই ফার্স্টের, দশমিকের প্রথমে এই পূর্ণ সংখ্যার এই ফার্স্টের 1টা ধরলাম, এবং 1 ইন্টু 2, যেহেতু এটা বাইনারি, বেসটা কি হবে? 2 হবে, এবং বেসের উপর একটা পাওয়ার দেওয়া লাগবে। ঠিক আছে, প্রথম সংখ্যাটা লিখব, ইন্টু দিব, 2 দিব, এবং বেসের উপরে একটা পাওয়ার দিব, এবং কী হবে? পজিশন যে হবে, এই 1-এর পজিশন যেটা ছিল, পাওয়ারটা হবে তত। কত ছিল পজিশন? এই 1-এর পজিশন ছিল 4, তাই না? এই 2-এর পাওয়ার হবে 4। ওকে, দেন কী হবে? দেন নিয়ম হচ্ছে প্লাস। প্রতিটা সংখ্যা কী হবে? প্লাস করে যাবে, প্রতিটা সংখ্যা প্লাস। তাহলে 1-এর পর সংখ্যা কি আছে? 0 আছে, আমি 0 লিখলাম। 1-এর পর সংখ্যা আছে 0 লিখলাম। 0-র সাথে কত মাল্টিপ্লিকেশন হবে? 2।
প্রতিটার সাথে বেস 2 থাকবে, তার উপর পাওয়ার কত হবে? 0 পজিশন কি? 3। সুতরাং 2 এর পাওয়ার হবে 3। আবার প্লাস দিলাম, তারপর কি আসলো? 1। 0-র পর সংখ্যা আছে 1, তাহলে 1 ইন্টু কী হবে? 2, এবং এই 1-এর পজিশন কি দেখো? এই 1-এর পজিশন হচ্ছে 2, তার মানে 2 এর পাওয়ার হবে 2, দেন প্লাস। ঠিক আছে, 1 গেল, 0 গেল, এই 1 গেল, দেন আবার আরেক কি এসেছে? আবার আরেকটা 1 লিখলাম ইন্টু 2, সবগুলো কি মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এবং প্রতিটার সাথে প্লাস প্লাস হয়ে যাচ্ছে। এই 1 ইন্টু 2, এবং এই 1-এর পজিশন হচ্ছে 1, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে 1। দেন কি এসেছে দেখো? দেন এই 1, আবার 1 ইন্টু 2, এবং এই 1-এর পজিশন কত দেখো? 0। এই 1-এর পজিশন হচ্ছে 0। তাহলে দেখো আমাদের পূর্ণ সংখ্যা সবগুলো লেখা কমপ্লিট। 1 0 1 1 1 1 0 1 1 1 সবগুলো লিখেছি, এবং প্রতিটার সাথে কি করেছি? যেহেতু বাইনারি, তার জন্য বেস 2 দিয়ে উপরে পজিশনটা পাওয়ার দিয়ে জাস্ট মাল্টিপ্লিকেশন করে ফেলেছি। ওকে, দেন আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু শেষ, এরপর আসবো ভগ্নাংশে। ভগ্নাংশে আবার প্লাস। ভগ্নাংশে কি করব? 1 আছে ফার্স্টে, না? ভগ্নাংশের 1 আছে, তাহলে এই 1টা লিখে ফেললাম, এবং মাল্টিপ্লিকেশন 2 দিয়ে দিলাম, একসাথে করে ফেলবো। ঠিক আছে, এটা কিন্তু এর আগে কি দেখেছিলে? ডেসিমেল থেকে অন্য পদ্ধতি দেখেছিলে, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাটা আলাদা করেছিলাম, কিন্তু বাইনারি এবং এটার থেকে যখন ডেসিমেলে যাব অন্য পদ্ধতি থেকে, তখন একসাথে লিখে ফেলবো। একসাথে কি +1 দিলাম। এখন এটার উপরে পাওয়ার কি দিব দেখো? 0.1-এর পজিশন কত ছিল? -1, তাই না? তাই 2 এর পাওয়ার হবে -1। যেহেতু আমাদের সংখ্যা শেষ হয়নি, আরেকটা আছে 0, সুতরাং এই 0 লিখব, এবং কি লিখব? 2। 2 এর পাওয়ার এবার কি আছে দেখো? 2 এর পাওয়ার আছে -2। ওকে, শেষ আমাদের কমপ্লিট। আমাদের পজিশন লেখা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করা সব কমপ্লিট, এবং জাস্ট এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব। আমাদের বসানো কমপ্লিট, এখন শুধুমাত্র ক্যালকুলেশন করব। চলো ক্যালকুলেশন করি। খেয়াল করো, 1 × 2^4, 2^4 এর মান কি আসে? নিশ্চয়ই এতদিনে তোমরা জেনেছো 2 মান, অথবা ক্যালকুলেটারে ক্লিক করে দেখবে 2^4 এর মান আসে 16। ঠিক আছে, মান আসে 16। তারপর 0 × 2^3, এটার মান কত আসে? 8, তাই না? ওকে, দেন 1 × 2^2, এটা করছি আমি, দেখো 1 × 2^2, 2 এর পাওয়ার 2 থাকলে মান কত আসে? 4, তাই না? আমি কিন্তু এখন শুধুমাত্র এটা যা লিখেছি তার ক্যালকুলেশন করছি, আর কিছুই না। ওকে, দেন আবার আসলো 1। 1 এর পর কি আসলো দেখো? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 বলতে 2। ঠিক আছে, 2 এর পাওয়ার 1 বলতে 2। এরপর কি আসলো? 1 + 2^0, তাহলে কি আসবে? 2 এর পাওয়ার 0 আসলে ক্যালকুলেটর দেখবে 2 এর পাওয়ার যখন 0 হয় তখন রেজাল্ট আসে 1, তার মানে 1 × 1। দেন কি? 1 × 2^-1, 2^-1 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, 2^-1 মানে হচ্ছে হাফ। আর এখানে দেখো 0-এর সাথে 2^2, তার মানে +0 × 2^2, তার মানে 1 এখানে কি লিখতে পারি? 2^2 মানে 4, তাই না? এই জিনিসটা কি এটা বুঝেছো তোমরা? দেখো আমি আরেকবার দেখাচ্ছি। 2^-1, এটাকে কি লিখতে পারি? এই 1টাকে উপরে লিখব, এবং এই 2টা নিচে হবে, এবং এই 2 এর পাওয়ার যেহেতু 1 1 লিখলাম। এখন 2 এর পাওয়ার 1 মানে তো 2ই, তাই না? তাই এটা আসবে 1/2। ওকে, আবার এখানে কি লিখেছি? 2^2, 2 এর পাওয়ার -2, এটা কিভাবে লিখে? এটা লিখে 1, এবং নিচে লিখলাম 2, যেহেতু মাইনাস এভাবে লিখে এটা লিখলাম 2, এবং এটার মান কি হয় দেখো? 2 এর মান যেহেতু 2 আছে, 2 এর মান 2 লিখলাম, 2 এর উপর 2, তাহলে এটার যদি ক্যালকুলেশন করি কি আসে? 1/2, 2 এর উপর 2 পাওয়ার হলে 1/4। ঠিক আছে,
এখন যদি 2 এর পাওয়ার -3 আসে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি 1/2 এর পাওয়ার 3 মানে 8, তাই না? 2 এর পাওয়ার 3 শুধুমাত্র মাইনাসের জন্য একটা 1/, হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র মাইনাসের জন্য একটা 1/, হয়ে যাচ্ছে। আশা করি ক্যালকুলেশন বুঝে গিয়েছো। এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলি। আমাদের কি এসেছে দেখো, 16। 16 1 কে 16, 8 দিয়ে 0কে 0 দিয়ে 8কে গুণ করলে কি হয়? 0ই হয়, সুতরাং লেখার দরকার নেই, রেজাল্ট 0। ওকে, 4 দিয়ে 4 1 যা 4, দেন প্লাস, দেন কি এসেছে দেখো, 2 1 কে 2, দেন 1 1 কে 1, প্লাস এটা কি হবে, 1 দিয়ে হাফকে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? হাফের মান হচ্ছে 0.5, তাই না? হাফ মানে 0.5। আর এটা কি 0 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাই না? 0 দিয়ে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট যাই করো না কেন, রেজাল্ট 0। ঠিক আছে, বুঝতে পেরেছি? এতটুকু নিচে চলে এসেছে। আমি যদি আরও এখান থেকে শুরু করতাম তাহলে এক লাইনে হয়ে যেত। ঠিক আছে, তোমরা একটু এই পাশ থেকে শুরু করবে। ওকে, এরপর চলো, এরপর ক্যালকুলেশন করি। 16 + 0 + 4 + 2 +1 + 0.5 + 0 সবগুলো যদি প্লাস করি, মানে এখানকার সবগুলো যদি প্লাস করি তাহলে রেজাল্ট আসবে 20, রেজাল্ট আসবে 23.5। ওকে, এটার সবগুলো প্লাস করলে রেজাল্ট আসবে 23.5, এটাই অ্যান্সার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাও যদি না বুঝো আমাকে অবশ্যই কী করবে, কোথায় বুঝোনি আমাকে একটু কাইন্ডলি জানাবে। ওকে ওকে, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ঠিক আছে।